হ্যালো স্টুডেন্ট, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমরা সলভ করছি ক্লাস 9-এর 10.1-এর ওই চ্যাপ্টারের অঙ্ক। 10.1-এর এখন 9 দিকের অঙ্কটা সলভ করব। কি আছে অঙ্কটা? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। পরিষ্কারভাবে অঙ্ক শিখতে গেলে কিন্তু এই যে অঙ্কটা আছে পরিষ্কারভাবে পড়তে হবে, ভালোভাবে সময় দিয়ে। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা কত ক্ষতি হবে সেটা আমাদের বার করতে হবে। তো ডিমের মোট ক্রয় মূল্য কত? 5 টাকা। একটা ডিমের দাম 5 টাকা, 150টা 150টা ডিম কেনা হয়েছে। তাই কী করবো? 150কে 5 দিয়ে গুণ করলাম, 750 টাকা। বাদ দেওয়া ডিমের সংখ্যা কটা বাদ গেছে? 7টা পচা আর 8টা ডিম ফেটে গেছে, 15টা বাদ যাবে, 15টা। বিক্রয়যোগ্য ডিমের সংখ্যা কত? মোট ডিম ছিল 150টা, 150টা, তার থেকে 15টা বাদ গেলে 135টা ডিম বিক্রি করতে পারবো। ক টাকা দরে বিক্রি করছি? 6 টাকা দরে। তাই 6 টাকা দরে 135 ডিমের বিক্রয় মূল্য কত? 135 × 6 মানে 810 টাকা। তাহলে এবারে 135 ডিমের লাভ হয় কত? ডিমগুলো কিনেছিলাম 750 টাকা দিয়ে। কটা ডিম? 150টা, কিন্তু বাদ গেছে যে ডিমটা, 15টা ডিমটা ফেলে দিতে হয়েছে, কিন্তু ডিমটা তো কিনতে পয়সা লেগেছিল। তাহলে 750 টাকা বাদ যাবে 810 টাকা থেকে, যে দামে আমরা বিক্রি করেছি। কত হলো? 60 টাকা। তাহলে 750 টাকায় লাভ হয় কত? 60 টাকা। 1 টাকায় লাভ হয় 60/750। 100 টাকায় লাভ কত হবে? মানে শতকরা লাভ বার করতে বলা হয়েছে, মানে 100 টাকায় লাভ হয় কত? 100 উপরে গিয়ে গুণ হচ্ছে। কাটাকুটিটা কীভাবে করছি লক্ষ্য করো। এখানে 0 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে কাটলে 3 2 6, 3 25 75। এখানে 25 দিয়ে কাটলে 4, তাই 4 2 8 টাকা। তাহলে শতকরা লাভ হয় কত? 8 টাকা। এখন নর্মালভাবে কত সহজ পদ্ধতিতে অঙ্কটা আমরা সলভ করলাম। এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে, তো আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে তোমাকে ইনস্টল করতে হবে। তাই তোমার প্রয়োজনীয় অঙ্ক পরস্পর এই অ্যাপের মধ্যে থেকেই পেয়ে যাবে।